আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হৃদয় খান ভাই। তো হৃদয় খান ভাই আমার মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করে উনি একটা গুগল অ্যাডস ক্যাম্পেইনের ক্লায়েন্ট পেয়েছেন এবং সাকসেসফুলি উনি ক্লায়েন্টের কাজটা উনি রিসিভ করছেন। তো এখন যেটা হচ্ছে, ওনার সমস্যা হচ্ছে একটু গুগল অ্যাডস ক্যাম্পেইনে আমরা সেই সমস্যাটা সমাধান করব। তো যারা এখনো গুগল অ্যাডস ক্যাম্পেইন শেখেননি বা যারা গুগল অ্যাডস ক্যাম্পেইনে আপনারা গুগল অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানেন না, তারা আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে পারেন। কারণ আমরা ভিডিওর শেষ পর্যায়ে এসে আমরা গুগল অ্যাডস এর বিষয়টা ওনাকে সলভ করে দেবো। সেই সাথে আমরা এখন জানার চেষ্টা করব যে উনি কিভাবে ক্লায়েন্টে পেলেন, তো ক্লায়েন্টকে কোথায় মেসেজ দিলেন, ক্লায়েন্টের সাথে কাজটা পেতে গেলে ওনার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কিনা, আমরা এই বিষয়টা জানার চেষ্টা করব। তো হৃদয় খান ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই যে এই ক্লায়েন্টে আপনি আমি আমার চ্যানেলের মধ্যে 60 প্রকার পদ্ধতি দেখাইছি কিভাবে ক্লায়েন্ট অ্যাড করতে হয়। তো জি আপনি স্যার। এটা আসলে কোন পদ্ধতিতে ক্লায়েন্টে জেনারেট করছেন এটা? স্যার আমি আসলে প্রায় ৬০টা ভিডিওই প্রায় দেখেছি। সবগুলা দেখেই কিছু, কিছু মানে এই আপনার হচ্ছে মেধা অর্জন করে সবগুলা থেকে একটু, একটু করে নিয়ে তারপরে সবাইকে মেসেজ দিছি। পরে ওখান থেকে একজন কনভার্ট হইছে। আলহামদুলিল্লাহ না, একজন আমি কনভার্ট হইছে। আচ্ছা, আপনি এখানে সেই কনভার্টটা যে আসছে, কিন্তু কোন মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে আসছে এটা কি আপনি শিওর? কোন স্যার পদ্ধতিতে আমি সিওর না, ঠিক আছে? আমি তো মনে করেন যে প্রতিদিন আপনার ভিডিও দেখতাম এবং মনে করেন যে প্রতিদিন সবাইকে মেসেজ পাঠাইতাম। এই কারণে আমার সম্ভবত মনে আসতেছে না। কিন্তু এই Google Ads ক্যাম্পেইন এর এই এডটা সম্ভবত যেগুলা স্যার ওই যে ওয়েবসাইট রিলেটেড যেগুলা আপনি ভিডিও দিছিলেন ওই ভিডিওগুলা আইছিল স্যার। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে, হৃদয় খান ভাই তো আমার মার্কেটিং এর অনেক কৌশলে উনি অবলম্বন করছে। তো সেখান থেকে আসলে কোন এক্স্যাক্টলি কোন কৌশলটা অবলম্বন করে ক্লায়েন্টের পেয়েছে হবে সে উনি, ওনার এই বিষয়ে কোনো আইডিয়া নেই। তো আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন, তো হচ্ছে যারা ক্লায়েন্ট হ্যান্ডিং এখনো ক্লায়েন্ট হ্যান্ডিং কিভাবে করতে হয় জানেন না, তারা আপনারা চাইলে আমার এই যে ক্লায়েন্ট হ্যান্ডিং প্লে লিস্টের এখানে 60 প্রকার পদ্ধতি দেখানো আছে এবং মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও দেওয়া আছে যে ক্লায়েন্টকে প্রথম কি মেসেজ দিতে হয়, ক্লায়েন্ট যদি পোর্টফোলিও চায় সেটা আপনি ক্লায়েন্টকে কিভাবে দিবেন আমার কাছ থেকে নিয়ে সম্পূর্ণ বিষয় আপনার এই ভিডিওতে বলা আছে। এবং পোর্টফোলিওর ভিডিও কিন্তু আরো কয়েকটা ভিডিও আছে আর কি। তো আপনার সেখান থেকে মেসেজ টেমপ্লেট, পোর্টফোলিও এবং হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডিং এর বিষয়গুলো আইডিয়া নিয়ে আপনার ক্লায়েন্ট জয়েন করতে ট্রাই করবেন। আর কোনো সমস্যা হলে, কাজ পেলে, কাজ না বুঝলে, পেমেন্ট বিষয়ে কোনো সমস্যা হলে আমি সাধারণত এই বিষয়গুলো একটু হেল্প করার চেষ্টা করি আর কি। তো হৃদয় খান ভাই, আপনার এই কাজে কোথায় সমস্যা হচ্ছে? স্যার আমার আমি এডটা রান করছি কিন্তু এডে কোনো মনে করেন যে ইমপ্রেশন বা ক্লিক আসতিছে না। আচ্ছা, একটা আপনি স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা, স্ক্রিনটা আপনি শেয়ার দেন, আমরা দেখি। আচ্ছা। আপনি কোথা থেকে বলছেন আপনি? আমি স্যার পার্বতীপুর, দিনাজপুর পার্বতীপুর। দিনাজপুর পার্বতীপুর, আচ্ছা আচ্ছা। এটা কি আপনার মার্কেট প্লেস? এটা আপনার মার্কেট প্লেসে কততম কাজ এটা? এটা স্যার আমার ফার্স্ট কাজ। ফার্স্ট কাজ, আচ্ছা। তো এখানে তো দেখতে পাচ্ছি আপনি, এই ক্লায়েন্ট কি ইন্ডিয়া ক্লায়েন্ট নাকি? জি স্যার, ইনি স্যার দুবাইয়ে থাকে কিন্তু ইনি ইন্ডিয়ান। ইনার সাথে আমার ইয়া গুগল মিটে অনেকবার মিটিং হয়েছে স্যার। গুড, আচ্ছা। তো এখন আপনার এখানে আপনি ক্লায়েন্টের কি সমস্যা, যেটা আপনার কোনো রেজাল্ট দেখতে স্যার পাচ্ছেন না? আমি স্যার আমি প্রথমে একটা অ্যাড রান করছিলাম, তা উনি বলল যে এটার সিপিসি অনেক বেশি হয়ে গেছে, তা এই কারণে উনি এই অ্যাডটা ডিলিট করে দেয়। উনার হ্যান্ডেল থেকে উনি ডিলিট করে দেওয়ার পরে পরে করছে তুমি আর একটা ভালো সুন্দর একটা অ্যাড তৈরি করো। পরে হ্যাঁ, স্যার এই যে আমি স্যার এই অ্যাডটা তৈরি করছি, কিন্তু এটা স্যার এই যে এইখানে স্যার সমস্যা হচ্ছে, এখানে আমি বুঝতেছি না স্যার। এটা স্যার তৈরি করা স্যার মেলা দিনই হয়ে গেল, প্রায় ২-৩ দিন স্যার হয়ে গেছে। আপনি আমাকে মাউস অ্যাক্সেস দেন, আমি একটু দেখি। আচ্ছা স্যার। স্যার মাউস অ্যাক্সেস কেমনে দিব? মাউস তো অ্যাক্সেস নিতে পারতেছি না আপনার কাছ থেকে, অপশনটা নেই। আচ্ছা, হোক, সমস্যা নেই। আপনি এই ক্যাম্পেইনের রেজাল্ট দেখতে চাচ্ছেন, তাহলে আপনি আবার ক্যাম্পেইনেতে ক্লিক করেন, যেখানে যেখানে রেজাল্টটা শো করে। কোনখানে স্যার? হ্যাঁ, হ্যাঁ, এই যে এই জায়গায় থাকেন, আচ্ছা, এই জায়গায় থাকার পর আপনি এই জায়গাতে ক্লিক করুন, ওই যে কাস্টম দেখেন, ওই যে ডেট দেয়া আছে, ডেট, ডেট। ডেট। এই যে ডান দিকে, ডান দিকে, ডান দিকে। ডান দিকে। হ্যাঁ, ডেট। এইখানে ডেট ম্যাক্সিমাইজিং, ম্যাক্সিমাইজ করে দেন, ম্যাক্সিমাইজ। আচ্ছা, ম্যাক্সিমাইজ নেই, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি অল টাইম করে দেন, অল টাইম, নিচে অল টাইম আছে, অল টাইম। এই যে দেখা যাচ্ছে, জি স্যার। এই যে এখানে আপনার ডেটের সমস্যা হয়ে গেছে আর কি, ঠিক আছে। ডেটটা আপনার ছিল
আপনার ডেট ছিল হচ্ছে 14 আগস্ট থেকে 15 আগস্ট, যার কারণে আপনি এই যে আজকে কয় তারিখ, আজকে বিশ আজকে বিশ স্যার আজকে 20 তারিখ। বিশ তারিখ। তাহলে জি এই যে স্যার। তাহলে আপনি ডাটা তাহলে কিভাবে পাবেন? আপনাকে এখানে ডেটটা পরিবর্তন করে দিতে হবে, এক্স্যাক্টলি করে দিতে হবে, তাহলে আপনার ডাটা এখানে শো করবে। তো এগুলো প্রথম অবস্থায় একটু মানে না বুঝবেন বা হচ্ছে বুঝতে পারবেন না, এই সামান্য বিষয়গুলো হয়ে যাবে। তো পরবর্তীতে এই বিষয়গুলো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছি আপনার এখানে 4টা ইমপ্রেশন হচ্ছে, ক্লিক করছে একটা। জি। এবারে সিপিসি 13। আচ্ছা, এবারে সিপিসি হচ্ছে ইন্ডিয়ান রুপি 13.30, 30 রুপি 30। জি স্যার। টাকা নাকি? কস্ট হচ্ছে 13 টাকা টোটাল, মানে আমরা যদি টাকাতে বলি সেটাকে। তো জি স্যার। আচ্ছা, এইভাবে আপনি এখানে রেজাল্ট দেখতে পারবেন। এখন এখন আর সমস্যা হবে না, যদি সমস্যা হয় তাহলে এই যে ডেটটা চেঞ্জ করে দিবেন আর কি। ওকে। আর আর স্যার এই যে এইটা স্যার কি স্যার, এইটা এই যে ডায়াগনস্টিক ইয়া ইনসাইড অ্যানালিটিক্স। পিপল আর সেইং ইউর এডস। আচ্ছা, নিচের দিকে সে করেন। এখানে জাস্ট আপনার যেটা দেখাচ্ছে যেটা হলো যে আপনারা এখানে এখানে যে গ্রাফটা দেখাচ্ছে, গ্রাফটা দেখেন কি বলতেছে, ক্রিয়েট ক্যাম্পেইন কমপ্লিটেড, আপনার ক্যাম্পেইন ক্রিয়েট হয়ে গেছে কমপ্লিট সাকসেসফুলি। জি তারপরে স্যার। হচ্ছে তারপরের গ্যাপটা দেখাচ্ছে হলো পলিসি পলিসি রিভিউ। অ্যাডস অ্যাপ্রুভ। মানে আমরা যখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি, যখন ওটা পাবলিশ করবেন, সেটা পলিসি ঠিক আছে কিনা সেটা কি গুগল চেক করবে। তো সেটা জি যখন স্যার। চেক করলো, গুগল টিক মার্ক দিল যে এই পর্যন্ত আপনার সবকিছু ওকে আছে। জি তারপরে স্যার। আছে যে ইমপ্রেশন, রিসিভিং ইমপ্রেশন, জি মানে স্যার। আপনার ইমপ্রেশন আসবে, আসার জন্য প্রস্তুত হয়ে গেছে আপনার অ্যাড। ওই যে জি আমরা স্যার। আমরা ফুড পান্ডায় অর্ডার করি, বা আপনি মানে ফুড পান্ডা যদি কেউ অর্ডার করে দেখেন না যে ডেলিভারি ম্যান কোথায় আছে, এখন কোথায় আছে, জি স্যার। কতক্ষণ সময় লাগবে আমার কাছে খাবারটা আসতে, বা আমি ডেলিভারি মানে প্রোডাক্টটা কত সময় লাগবে হাতে পেতে। মানে আপনারা জি যখন স্যার। অনলাইনে অনলাইনে কোনো অর্ডার করেন, ট্র্যাক ট্র্যাক ইউআরএল একটা দেয় কিন্তু, যে ট্র্যাক করতে পারবেন যে আপনার প্রোডাক্ট এখন কোথায় আছে, মানে ডেলিভারি গাড়িতে গেছে, ডেলিভারি গাড়িতে এখনো যায়নি। তো সেই বিষয়টা হচ্ছে এটা, যে আপনার অ্যাড এখন কোন পর্যায়ে আছে। তো জি স্যার। তারপরে হচ্ছে কনভার্সন। কনভার্সন এখনো আসেনি, বলছে এস্টিমেটেড 1 থেকে 5 ডেজ এর মধ্যে এটা কনভার্সন হতে পারে। এই জি আর কি, স্যার। এটা এটা নিয়ে আর এখানে এই। আর স্যার আমার অ্যাড স্কোর স্যার ঠিক আছে, আমি কি ঠিকঠাক মতন সব কিওয়ার্ড আর আপনার হচ্ছে। হ্যাঁ, এগুলো তো আসলে আমাদের, আপনি কি সবকিছু রিসার্চ করে তো দিয়েছেন নাকি? জি স্যার, সবকিছু আর রিসার্চ। সবকিছু যেহেতু রিসার্চ করে দিয়েছেন, আপাতত এই অবস্থায় এখানে তেমন কিছু আমরা দেখতে পারবো না। রেজাল্ট রেজাল্ট কেমন আসে সেটার উপর বিবেচনা করে বোঝা যাবে যে আপনার অ্যাডের সবকিছু ঠিক আছে কিনা। তো আপাতত ওয়েট করেন, এবং হচ্ছে 2-4 দিন যাক, 4-5 দিন যাক, দেখেন কি রেজাল্ট আসে। বা রেজাল্ট যদি ইমপ্রুভ না হয়, তাহলে আপনাকে কিওয়ার্ড চেঞ্জ করে দিতে হবে এবং আরো পটেনশিয়াল কিওয়ার্ড গুলো দিতে হবে। এই। জি স্যার। তো ঠিক আছে হৃদয় খান সাহেব, আর পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় আমাকে জানান, হ্যাঁ। ওকে স্যার। আর স্যার আপনার এই মানে ফুল কোর্সটা স্যার আমি আবার সামনের মাস থেকে মনে হয় নিব স্যার, কারণ আমার মানে সব তো এগুলা ফ্রি ক্লাস দেখে শিখেছি স্যার, এই কারণে মানে আমার আর একটু প্রপার গাইডলাইন দরকার, এই কারণে স্যার আপনার কোর্সটা স্যার আমি মানে সামনের মাস থেকে আলহামদুলিল্লাহ নিব। হুম হুম, বুঝতে পারছি, সমস্যা নেই। ঠিক আছে। ঠিক আছে স্যার। আল্লাহ হাফেজ।